এখন দেখেন বাজান 722 হিজরিতে মক্কার জমিনে আরব আমিরাতে খাবারের বড় অভাব হয়ে গেল। নবী বংশের একজন মহিলা বাজান, তার ঊর্ধ্বতম পুরুষের নাম হলো হযরত আলী। বাজান পায়ে হাত দিয়ে বলি, কথাটা মনোযোগী হয়ে শোনেন, আমি ধীরে ধীরে বলি, যদি বুঝে নিয়ে আমল করিতে পারেন যাবেন সোজা জান্নাতে চলি। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আরে ভাইয়া, এইবার এই মহিলা তার স্বামী মারা গেছে, অবাজান খাদ্যের অভাব হয়ে গেল। মহিলার 3টা সন্তান, একটা দুধের সন্তান মায়ের দুগ্ধ পান করে, আর একটা হলো ছোট ছোট। বাবাজি, এই ছোট্ট 2টা সন্তান আর ওই মাসুম বাচ্চাকে নিয়ে মহিলা অভাবে যখন পড়ে গেল, মানুষের কাছে ভিক্ষা করলেন না। এই মহিলা শুধু সন্তানদেরকে বুঝায়, বাবারে রিজিকের মালিক হলেন আল্লাহ, বিপদ যিনি দেন তিনি বিপদ থেকে উদ্ধার করে নেওয়ার ক্ষমতা রাখেন। ও দাদারা, তোমরা মনে রেখো, গোলামি করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এই মা যখন 2 বাচ্চাকে এইভাবে সান্ত্বনা দেয়, বাচ্চা 2টি চুপ থাকেন। কখনো মা নিজের আঙ্গুল বাচ্চাদের মুখে দেয়, অবাজান আঙ্গুল চুষতে চুষতে বাচ্চারা ঘুমিয়ে যায়। এভাবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ গেল। ভাই গো, সুঠাম দেহের অধিকারী সন্তান মা সহ কেমন জানি কঙ্কালের মতন হয়ে যায়, শুকাইয়া শুকনা কাঠের মতন হয়ে যায়। এমন তো অবস্থায় আরে বন্ধু, হঠাৎ করে একদিন নজর করে দেখতে পাই দুগ্ধ পান করা যে বাচ্চা আছে, এই বাচ্চার দুনিয়া নাই। বাচ্চা কোলের মধ্যে আমার বন্ধুগণ মারা গেছে। বড় ভাই মেজো ভাই, বড় ভাই ছোট ভাই, বড় ভাই মেজো ভাই 2 জন মাকে ডাক দিয়ে কয়, মা, ওই মা, আমরা না ইমানদার, ইমানদারদের জন্য তো আল্লাহ যথেষ্ট, কেননা ইমানদাররা আল্লাহর উপর ভরসা করে। ও মহাদেবপুর থানার নাটশাল এলাকার বাবারা ভাইরা, কোনো দিকে কোনো নজর নেই, ইচ্ছা করলে ঘড়ি দেখে টাইম পাস করে চলে যেতে পারতাম। না 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 না, আমি আপনাদেরকে মন উজাড় করে দিল থেকে বয়ানগুলো শুনাইতেছি, খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার যখন 2 ছেলে ডাক দিয়ে বললেন, মা, আমি আর আমার ভাই এই 2 জনকে এইভাবে ইন্তেকাল করব, তুমি কি এটাই চাও নাকি? বলেন, না না, আমি এটা চাই না। 2 ছেলে ডাক দিয়ে বললেন, মা, তাইলে আসেন না আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের বাঁচার রাস্তা দেখাইয়া দেয়। এবার মহিলা ডাক দিয়ে কয়, বেটারে, তোদের ভাইয়ের লাশটাকে দাফন করি। এবার বাজানে যখন দাফন সম্পন্ন হয়ে গেল, মা জননী খাজুর গাছের সাথে টেক লাগাইয়া, পিঠ লাগাইয়া 2 সন্তানকে নিয়া আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমের ঘরে চলে গেল। এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ওরে দয়াল নবীজিরে দেখা যায়, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী।
থামেন, আমি জানি আজকে এসকে উঠে গেছে, কথা কয় না। আজ কয়টা বাজবে তার কোনো খেয়াল নাই, ঠিক না? মানে পানির ভিতরে লবণ আর চিনি নাড়া দিলে যেমন খুঁজা পাওয়া যায় না, আজকে উল্কা হয়ে গেছে। বা কথা কন ঠিক কিনা? কবুলের মালিক কে? এবার দেখতেছে বিশ্ব নবীকে স্বপ্ন দেখা যায়, নবীদিকে সালাম দিয়ে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কতকাল না খেয়ে থাকবো বেটাদেরকে নিয়ে, স্বামীও নাই, এক বেটা দুধের অভাবে মারা গেল, আর 2টা বাচ্চা আছে। ওগো মা, তুমি তোমার 2 বেটাকে নিয়া এই মক্কা মদিনা ছেড়ে চলে যাও। তুমি এমন দেশে যাইবা যেই দেশটা কিয়ামতের আগে পর্যন্ত সোনার দেশে রূপান্তরিত হবে। বলবেন হুজুর, মক্কা মদিনার চাইতে আবার কোন দেশটা সোনার চাইতেও দামি? বাজান, আমি কিন্তু বলি নাই মক্কা মদিনার চাইতেও দামি, আমি বলছি সোনার চাইতেও দামি হবে। সেই দেশটার নাম হলো আফগানিস্তান। সেই দেশের নাম কি? কথা কয় না। আপনারা যেমন ধান বেচে অনেকে ধনী, আর আফগানের লোকেরা বেদানা আর হইল জাফরান, এগুলা বেছে মালেমাল। কথা কয় না, মালেমাল, ঠিক কিনা? পগার পার। মানে দুনিয়া তো অভাব নাই, আখেরাত তো কি জন্য? আফগানের লোকেরা ওই আয়াতের আমল করে এপিটোপিট ঠিক রাখার জন্য। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। নাটশালের মানুষ যদি এই আমল করে, তাহলে নাটশালেও ইনশাআল্লাহ এই অভাব থাকবে না। আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ নিজে খুলে দিবে। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, মা, তুমি এই মক্কা মদিনা থুইয়া তোমার 2 বেটাকে নিয়া আমি রসুল বলে দিলাম আফগানিস্তানের বলক শহরে যাও চলিয়া। কোন শহরে? আফগানের বলক শহর। বলেন আফগানের। প্লিজ অ্যাটেনশন, প্লিজ আমার দিক তাকান। দোয়া করে দেব? হ্যাঁ, দোয়া করব। কোন দেশে যাবে? আফগানিস্তানের। নবী বললেন, এই বলক শহরে তোমাদের খাদ্যের অভাব হবে না, যাও, আমি নবী তোমাদেরকে হিজরত করতে বললাম। এই কথা বলে নবী বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর বংশের মহিলা ঘুম থেকে উঠিয়া বাচ্চাদেরকে নিয়ে বললেন, চল রে বেটা চল, আর দেরি করা যাবে না, জলদি করে। নবীজি বলেছেন আমার স্বপ্নের মাধ্যমে, নবীজি বলেছেন আফগানের বলক শহরে যাইতে, ওই জায়গায় নাকি কোনো খাদ্যের অভাব নাই, আমাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। অবাজান, এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। আফগানের বলক শহরে চলে গেল মা জননীর 2 সন্তানকে নিয়ে। একদিন 2 দিন পার হওয়ার পর মেজো ছেলে বড় ছেলেকে ডাক দিয়ে বলে, আল্লাহ রসুলের কথা তো মিথ্যা হবে না, কই আফগানের বলক শহরে তো এ যাবৎ পর্যন্ত আমাদের কোনো খানা খাদ্যের খবর মিলল না। হঠাৎ করে মহিলা পর্দা ব্যবহার করে বাজার নজর করে দেখতেছেন একজন বৃদ্ধ লোক হাঁটিতে ভর দিয়ে, লাঠিতে ভর করে হাঁটি হাঁটি পা পা করে কেমন জানি রাস্তা অতিক্রম করে আসতেছেন। মা জননী নাক দিয়ে বলতেছেন, বেটারি, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দেয় না, আল্লাহ পাক কেবলমাত্র দেওয়ার জন্য তৈরি। আল্লাহর নবী বলে দিয়েছেন আমাদের এখন খুঁজে বের করতে হবে। বেটা, এই বুড়া লোকটাকে জিজ্ঞাসা করে দেখো, এই আফগানের বলক শহরের মধ্যে সবচেয়ে পরেশগার মানুষকে, ধনী মানুষটাকে, দানবীর মানুষকে, মোকলেস মানুষকে। 2 বেটা যাইয়া ওই বুড়ারে সালাম দিয়ে বলছে, ও দাদু ভাই, আমরা নবী বংশের মহিলা, আল্লাহর নবী বলেছেন বর্তমানে অবস্থাতে আফগানের বলক শহরে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হবে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোথায়
সন্দেহ হবে আপনি যৌথ মুসলিম। আপনার লেবাস দেখে, সিরত সুরত দেখে মনে হয় আপনি মুসলমান হবেন। বলেন না দাদু ভাই, আমরা কোন দিকে গেলে আল্লাহর নবীর কথার সত্যায়িত খুঁজে পাবো? এবার মুরব্বী ডাক দিয়ে কয়, কি বলবো? আমার জানা মতে আফগানের বলক শহরের বাচ্চা হাকিম, তিনি তো হলো দানবীর, তিনি মুখলে। তোমাদের পরিচয় যে যদি তার কাছে দাও, তিনি তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন। খুব খেয়াল করবেন, পয়সার এপিটার উপি মানুষ ছাপা আছে, সাপলা নাই। আমার ভাইরা একটু পরে টের পাবেন কি দিয়ে কি বুঝাইতে চাই। এইবার আফগানের বলক শহরের ওই মুরব্বীর কথা অনুযায়ী মা দুই বেটাকে নিয়ে যখন বলকের বাচ্চা হাকিমের বাড়িতে গেল, বাচ্চা হাকিমের রাজ দরবারে ঢোকার আগে অবাজান রাজ প্রয়োজন বাধা দিয়ে বলতেছেন, তোমাদের পরিচয় কি, কোটার থেকে আসছো? ভাইজান, এই মহিলা ডাক দিয়ে বলতেছেন বাচ্চা হাকিমকে আমাদের সালাম দিবে, বলবেন মক্কা থেকে নবী বংশের মহিলা আসছে, তিনি আপনার কাছে একটু আল্লাহর জন্য, আল্লাহর জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু সহযোগিতা চেয়েছি। আপনি মুসলমান, আমরা মুসলমান। বাবাজি বলো, খের বাচ্চা হাকিমের কাছে যাইয়া এই ব্যক্তি বলেছে, প্রহরী বলেছে, বাদশা জাহাব, বাদশা আলমপনা। একটা কথা কি আপনার আছে জানা? আপনার এই ঘরের দরজার, বাড়ির দরজার কাছে, এই রাজ দরবারের নিকট নবী বংশের একজন মহিলা এসে কেমন জানি সহযোগিতা চায়, ভিক্ষা চায়, কয়েকদিন যাবত নাকি না খায় আসে। বাদশার মধ্যে অহংকার ঢুকে গেল। বাদশা ডাক দিয়ে বলতেছে, নবী বংশের মহিলা, সে আবার ভিক্ষা করবে কেন? এইটা আমার বিশ্বাস হয় না। আচ্ছা তোমরা যাও না, মহিলার সাথে আমি যে কথা বলি। অবাজান এইবার বাদশা কাছে যাইয়া ডাক দিয়ে বলে, এই বেটি, তুমি বলেছো তুমি নবী বংশের মহিলা। এবার বাচ্চা দুইটা বলে, আমরা আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি রব্বিল কাবা ওয়া জাল জালালি ওয়াল ইকরাম, হাইয়্যু আর কাইয়্যুম, যিনি, ওনার নামের কসম করে বলতেছি আমরা নবী বংশের মহিলা। দুইটা বাচ্চা বলার পর এইবার বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, প্রমাণ দাও। হঠাৎ করে মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা হাকিম, এইটা যদি মক্কা মদিনা হইতো, হাজার হাজার মানুষ প্রমাণ দিয়ে দিত আমি নবী বংশের মহিলা। বলে এটা মক্কা না মদিনা, এটা আফগান, এটা আফগানের বলক শহর। প্রমাণ যেহেতু দিতে পারতেছ না, তোমার এখানে থাকাও নাই, বিশ্বাস হলো না, প্রমাণ ছাড়া থাকতে দেব না। এবার মহিলা চলে গেল, দুটি বাচ্চাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আল্লাহ পাক তখন নাকি ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতারা ইমানদার বান্দার আচরণটা লিখে রাখ। আল্লাহু আকবার বলবেন না? কয় ইমানদার বান্দার আচরণটা লিখে রাখ। এবার এই মহিলা আবার দুই বাচ্চাকে নিয়ে চলে গেছে। কি বলবো বাজান, আল্লাহকে সাক্ষী রেখে বলি, মনে মনে একটা ওয়াজ রেডি করে আসছিলাম, কিন্তু হঠাৎ করে অবস্থা বুঝে ব্যবস্থা পত্র করে দিয়েছেন কে? যেই ওয়াজ রেডি করে এসেছি ওই ওয়াজের ধারে কাছে যাইতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, অবস্থা বুঝে ব্যবস্থা দিয়েছেন আমার আল্লাহ। বক্তা কোনো ইচ্ছা করে কোনো দিন ওয়াজ করতে পারেন না, আল্লাহ যদি তৌফিক না দেন। কথা বলেন ঠিক কিনা? এইবারে মা জানানি এই দুই বাচ্চাকে নিয়ে আস্তে করে বাবাজি আবার ওই তিন রাস্তার মাথায় গেছে। আপনাদের অঞ্চলের ভাষায় বলে টেমাতা। কথা কয় না? কোন মাথা? তেমাতার যায় আবার খাড়া হয়েছে। যখন তেমাতায় যায় আবার খাড়া হয়েছে, ওই বুড়া আবার টুক 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 করে হাঁটি হাঁটি পা পা করে আসে। এবার এই দুই ছেলে যে কয়, ও দাদু ভাই, ও দাদু ভাই, তোমার কথা সত্য না। বলকের বাচ্চা হাকিম ইমানদার হতে পারে, আমল ভালো না, আমল ভালো না। এক পিটি ইমান আছে, আর এক পিটি ইমান নাই। মুখেতে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখেতে হলো ইসলাম, অন্তরে হলো হরে রাম। কথা কয় না? মুখে তো হলো ইসলাম আর অন্তরে হলো
হরে রাম। আমি আবার বলছি, কেউ যদি চলে যায় চলে দিতে দিবেন বন্ধু, মনে রাখবেন পুরান চাউল ভাতে পারে। তাই বলে আবার ভাববেন না বুঝো মনে হয় লোকজন উঠে যাচ্ছে, এই জন্য হুজুর বারবার সতর্ক করে, না শোনার চান না ভাই, না বাবাজি ওঠার লোক এখানে নাই। বরঞ্চ ঘুম থেকে উঠে আরো আসতেছি, কোন পাগল আসলো রে এতদিন পর নাটশাল এলাকা। কথা কয় না, জোরে কথা বলেন ঠিক কিনা? এই যে গাড়ি স্টার্ট দিল শ্যালো মেশিনের মতন চলতেইছে চলতেইছে, কোনো থামাথামি নাই। রাত্র যত গভীর হয় মজা তত খালি লেগে যায়। আরে বাবাজি, এইবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়ে, হতে পারে তার আমল খারাপ, তবে মুসলমান হিসাবে তোমাদেরকে পাঠাইছিলাম, যেহেতু তার কপালে সে নিজে কুড়াল মারছে, করার কিচ্ছু নাই। শোনো বাবা, মন খারাপ যদি না করো দাদু ভাই, আমি বুড়া মানুষ মুসলমান হয়ে তোমাদের একটা কথা বলতে চাই। ওই বাদশার 2-3 কিলোমিটার পূর্ব কন্যারে একজন হরে রাম হরে কৃষ্ণ রাম রাধা জবা কুসুম সংখ্যা সমকাশ্যপিয়ংনা সংনাশা ওসাবুন্ডে জয় জয় সম্ভয় সর্বসত্তার নামং শাখা। এই ধরনের মন্ত্রের সাথে যার পরিচয়, যে সকাল বিকাল তুলসী পাতা নিয়ে পূজা দেয়, যে আগুন পূজা করে, এই অগ্নি পূজক আছে গ বৌমা, ও গো মুসলমান নবী বংশের মা জননী, মনে যদি কষ্ট না নাও, তোমার এই 2 এতিম বাচ্চাকে নিয়ে ওই বিধর্মীর বাড়িতে যাও। আমি বুড়ার মন বলে, বিধর্মীর ইমান না থাকলে কি হবে? আল্লাহ নবীর প্রেম তার অন্তরে লালন পালন করে। ওরে চিনিলে জরি না চিনিলে হবে রান্নার খড়ি। আপনার বাড়ির কাছে এই মাদ্রাসা, আপনি বুঝতেছেন এটা একটা মাদ্রাসা হলো, ঢাকার কত সুন্দর সুন্দর মাদ্রাসা, ঢাকার মাদ্রাসা যে সওয়াব, লাকসাল এলাকার সেই মাদ্রাসার একই সওয়াব। ঢাকায় যে কোরআন হাদিস পড়ানো হয়, এই চীনের ঘরও এই এলাকার মাদ্রাসায় ওই কোরআন হাদিসই পড়ানো হয়। কথা কয় না নাকি? আলাদা আলাদা? কেমন আলাদা আলাদা? খালি বোঝার ভুল। কথা কয় না? কিসের ভুল? বোঝার ভুল। অলসতা করেন, এই জন্য আল্লাহ দেয় না, এনা খাটা খান। কথা কয় না? মোহতারাম হাজরিন, এইবার গেছে সেই অগ্নি পূজকের বাড়িতে। অগ্নি পূজকের বাড়িতে যাইয়া ওই মুসলমান বাদশার বাড়ির মতন গেটের কাছে দাঁড়ায় কয়, আমরা মোহাম্মদ নবীর বংশধর, আমাদের পূর্বপুরুষের নাম হযরত আলী, আর আমাদের বংশের মুরব্বীর নাম মুহাম্মদ। আপনি আমাদেরকে একটু সহযোগিতা করবেন। যেই মাত্র বলেছে মুহাম্মদের নাম, আস্তে করে ঠাস করে দরজা খুলে গেছে। ওবাজান বাড়িওয়ালা আইসা ডাক দিয়ে কয়, আর লজ্জা দিবেন না, আর আমাকে লজ্জা দিবেন না। যতদিন থাকতে মন চায় থাকবেন, যা খাইতে চান তাই খাওয়ানো। হঠাৎ করে মুসলমান মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবাজি তোমাকে বলে দিই, তোমার ধর্ম আমার ধর্ম আলাদা। তুমি যদি আমাদেরকে খাওয়াও তাইলে তুমি খাদ্য দিবা, আমরা পাকায় খাবো, আমরা তৈরি করে খাবো। কোনো পশু যেন গোস্ত যেন আমাদেরকে না দাও, কারণ তোমরা না পাক। সাধন চন্দ্র মজুমদার যত ধনী হোক, তার দুনিয়ার পিঠ ঠিক আছে, আখেরাতের পিঠ ঠিক নাই, না পাক। কেবা কথা ঠিক হলো না বা? হ্যাঁ, এই দিক টাকা। এইবার ডাক দিয়ে কইতেছে, আমার থাকবে দিবেন ভালো কথা, কিন্তু কোনো গোস্ত আমাকে দিবেন না। কারণ ওরা গোস্ত জব করে, যে পশু জব করে, বিষ্ণু বিষ্ণু বিষ্ণান্ত বহুত কিছু কয়, আর আমরা বিসমিল্লাহি আল্লাহ
আকবার। কই এখন ওই মুরব্বী বলতেছে, অগ্নিপূজক বলতেছে, মা মা আমাকে লজ্জা দিবেন না মা, আপনি যা বলবেন তাই হবে মা। এখন এই ছোট ছেলে বলতেছে, এত দুর্বল হলেন কে গো? বলতেছে, দাদু ভাই আমার দুয়ারের সামনে দাঁড়িয়ে মোহাম্মদের নাম নিয়েছ, এই জন্য আমি দেওয়ানা হয়ে গিয়েছি। আমি তোমাদেরকে যা করব ওই মোহাম্মদের নামের খাতিরে করব। সুবহানাল্লাহ কোন। এইবার থাকতে দিছে আটা রুটি যা আছে সব আসছে সামনে। আসার পরে বড় ছেলেটা ডাক দিয়ে, মা ও মা, আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই, মা আয় না একটু দোয়া করি। নওগাঁর ভাষা কয়, এনা দোয়া করবো মা। কি করবে? এনা দোয়া করবে। মা কয়, কিসের দোয়া? কয়, মা আমরা দোয়া করবো, তুমি খালি আমিন আমিন বলবা। কারণ নবী বলছে, সন্তানরা দোয়া করলে মা বাবা যদি তাদের সাথে দোয়া করে, ওই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এখন মা কইতেছে, কি দোয়া করবি? কয়, মা দেখো, শুনেই দেখো, তুমি খালি আল্লাহুম্মা আমিন চালাই দিও। এখন খাবার সামনে নিয়ে গভীর রজনীতে, মনে করেন আমাদের বাংলাদেশের রাত্রের টাইমে 2টা, 2:30, 3টা, 3:30, 4:45 এই সময় এই গভীর রজনীতে খাবার সামনে নিয়ে মাসুম বাচ্চা, মাজলুম, মুসাফির, নবীর বংশের মহিলার, নবী বংশের 2টা আওলাদ, 2 ছেলে হাত তুলে বলে, আল্লাহ আমাদেরকে খাদ্য দিয়েছে, থাকার জায়গা করে দিয়েছে, কি দেবো তাকে? কিচ্ছু নাই, তবে দোয়া করি আল্লাহ তুমি সকাল হইতে হইতে তারে হেদায়েত নামক দৌলত দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস, থামেন, সময় শেষের দিকে যাচ্ছে, এই জন্য মনে করবেন না যে হুজুর এখন তো আর ওরকম। কেরে বা কে লাইক মারছ রে? কেরে তুই কি সিজারে হসু না টানা বার করছে রে? তো যাই হোক, ওদিক তাকাস না, আমার দিক তাকা। বলো ভাইয়া, চলবে কি চলবে না? হ্যাঁ, এইবার বলছে, আল্লাহ তুমি হেদায়েত নামক দৌলত দিয়ে তাকে ধন্য করো। এই কথা বলে মাও বলছে আমিন। আর মা এখন বলতেছে, আল্লাহ মুসলমান হইয়া মুসলমানক চিনল না, আল্লাহ বদদুয়া দিব না, কিন্তু তুমি যা করবে করো, আমাদের কোনো অভিযোগ নাই, কোনো বাধাও নাই। এই বলে আমিন সুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন কইয়া মোনাজাত শেষ। এদিক দিয়া মনে করেন যে বাদশা, বলকের বাদশা হাকিম বউর সাথে ঘুমাইছে, স্বপ্ন দেখতেছে হাসরের মাঠ কায়েম হয়েছে। শুনতেছেন কি আপনারা? হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। না, কমিটির লোক যদি ওখানে যান, একটু যে খুঁজে বের করেন লাইট আলাকে। না মারাত বাড়ির দরকার নাই, সুন্দর করে বলতো, বাবা ওদিকে লাইট মারেন না, বা ডিস্টার্ব হচ্ছে নাকি কর। ঠিক আছে, এদিক থাকা। মাশাআল্লাহ, আমার জীবনে আমি বহু জায়গায় মাহফিল করছি, কিন্তু এরকম শান্ত শিষ্ট পরিবেশ খুব কমই এখন দেখা যায়। কিন্তু আমি যতবার এসেছি মহাদেবপুর বা নওগাঁ বা উত্তরবঙ্গ, আলহামদুলিল্লাহ কোনোদিন কোনো বিশৃঙ্খলা হয় নাই। আজ আমার দিল বলে দোয়া না করে যাবেন না ইনশাআল্লাহ। একটা ওয়াদা দেন তো, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। ও সোনার বাপ জানেরা, সময় দিবেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হাত নামান। এইবার আমার বন্ধুগণ স্বপ্ন দেখতেছে কি, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধু, বাচ্চা স্বপ্ন দেখতে পায়, একদল লোক বলতেছে চলো যাই ওই গোড়ার গাছের গোড়ার কাছে। ওই গাছের গোড়ায় স্বর্ণের চেয়ারে নবীজি বসবে, নবী মোহাম্মদকে দেখব, চলো যাই নবীর কাছে যাই। বলকের বাচ্চা হাকিম ঘুমের মধ্যে বলে আমিও যাই। লোকেরা বলতেছে তুমি আমাদের পিছনে পিছনে আসো, খুব খেয়াল করবেন। লোকেরা বলতেছে তুমি আমাদের পিছনে পিছনে আসো। ভাইজান, এইবার বাচ্চা স্বপ্নে দেখতে পায় আল্লাহ নবী মুহাম্মদকে দেখা যায়। নবীজি এবার ডাক দিয়ে বলতেছেন, প্রিয় হাসরবাসী, আমি মুহাম্মদ রাসূলে আরাবী,
আমার হাতে কি এটা তোমরা কি কিছু বলতে পারো? বলকের বাচ্চা হাকিম কয় আমি স্বপ্ন দেখতে পাইলাম। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আমার হাতে কি তোমরা কি কেউ বলতে পারো? হাসরবাসী উত্তর দিয়ে বলতেছেন আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আপনার হাতে কি আছে। আমাদের বলার সাধ্য নেই, আমরা জানি না। নবী এবার ডাক দিয়ে বলে আমি নবী মুহাম্মদের হাতে আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দিছে। যতগুলি জান্নাত আছে ওই জান্নাতের একটা রুমের দরজার তালার চাবি আমার হাতে দিয়েছে আল্লাহ। এই চাবিটা আমি কাকে দেব জানোনি? এবার হাসরবাসী বলকের বাচ্চা হাকিম বলে, মাওলানা শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বলকের বাচ্চা হাকিম সহ সবাই বললেন নবীজি এই চাবি আপনি কাকে দিবেন? আল্লাহর নবী বললেন এই চাবি আমি তাকে দিব দুনিয়ায় যে চাইতে মুখলেছে দানবীর, আমি তারে চাবিখানা দেব। বলকের বাচ্চা সব লোক ঠেলা দিয়া নবীর সামনে যায়, কয় নবীজি গো, স্বপ্নের মধ্যে বলে আমি নবীজির কাছে যায় বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বলকের বাচ্চা হাকিম, আমি দানবীর, আমি মুখলেস, আমারে চাবি দেন। আমার নবী তখন স্বপ্নের মাধ্যমে আমারে ডাক দিয়ে কয় এ গরদ ওরে না ফরমান, আমি মুহাম্মদ তোরে চাবি দিতে যাব কেন? বলকের বাচ্চা তখন বলে আমি মুসলমান, আমি দানবীর, আমি মুখলিস, আপনি আমারে চাবি দেন। নবী তখন বলেছেন এরে বাদশা বলকের বাচ্চা কি তুমি যে মুসলমান, তুমি মুখলিস, তুমি দাবি করতেছো, তাইলে তুমি প্রমাণ দাও তুমি যে মুখলিস। তখন বলকের বাচ্চা হাকিম কয় নবী গো এটা হাসরের ময়দান, এটা যদি আফগানিস্তানের বলক শহর হইতো লাখো মানুষ প্রমাণ দিত, সাক্ষী দিত আমি মুসলিম, আমি মুখলিস। আল্লাহর নবী বলে তোর কি মনে নেই আমার বংশের একজন মহিলা দুইটা ইতিম বাচ্চা নিয়া তোর দরবারে এসে বলছিল আমি নবী বংশের মহিলা, কসম করে বলেছিল তুই বলেছিস প্রমাণ না দিলে কোনো সাহায্য নাই, অতএব তুই তাদেরকে প্রমাণ ছাড়া জাগা দেশ নাই, আমি নবীজিও তোকে প্রমাণ ছাড়া চাবি দেব না। এই চাবি আমি তোকে দেব না, যাই জিঙ্কা তার সাথে হবে সিংকা, কথা কয় না, যাই জিঙ্কা তার সাথে হবে সিংকা, কথা কয় না রে বা। 60 হচ্ছে না, 60 হচ্ছে না, 60 ইচ্ছে না, চলবে আর 10-15 মিনিট আর সারা রাত আপনারা থাকেন বা আপনারা কালকেও থাকেন, আমি আর কিছুক্ষণ কয়ে চলে যাইবা। আবার একটা তাকবীর, লিল্লাহে তাকবীর বলো। হ্যাঁ আজান দিমু ভাই, আগে আমার কথাটা শেষ করতে দাও। জি থামেন ভাইরা, আমার কথা বললেন না। এবার বলকের বাচ্চা হাকিম ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখবেন, মানে যদি কোনো ভয়ানক স্বপ্ন দেখে তখন দেখবেন ঘুম থেকে উঠে কিন্তু নিঃশ্বাস ঘন ঘন ছাড়ে, করে না? তো বউ বলতেছে কি হয়েছে এরকম করতেছেন কেন? তাড়াতাড়ি রাজ্যের ঘন্টা বাজা। বউ বলতেছে স্বামী মাথা খারাপ হয়েছে নাকি? প্রতিদিন সকাল 8টায় রাজ্যের ঘন্টা বাজে, কেবল বাজছে 4:30। এত তাড়াতাড়ি ঘন্টা বাজতে নেই, তাড়াতাড়ি ঘন্টা বাজা। আমি চোখে দেখা নিয়ামত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, ওই নিয়ামতকে খুঁজে বের করা লাগবে, নাহলে জান্নাতের চাবি পাওয়া যাবে না। বউ এখন স্বামীর কথা রাজ্য ঠিক রাখার জন্য দিছে ঘন্টা বাজাইয়া, সব আসছে সেনাপতি উজির টুজি যা আছে এসে কয় কি হয়েছে রাজামশাই? ডাক দিয়ে কয় তোমরা কি দেখেছিলে একজন মহিলা 2টি বাচ্চা নিয়ে এসে বলেছিল সে নবী বংশের মহিলা? বলে হ্যাঁ দেখেছিলাম। আপনি তো তার কথা বিশ্বাস করেন নাই, তাকে ঘাট ধাক্কা দিয়ে প্রমাণ ছাড়া, প্রমাণ দিতে পারে নাই বিদে তাকে ধাক্কা দিয়ে চলো বিদায় করে দিয়েছেন। এখন কি হয়েছে বলেন? আরে আল্লাহ রসুল আমাকে স্বপ্নের মাধ্যমে চাবি দিতে যে দেয় নাই, তাকে ধাক্কা দিয়ে প্রমাণ ছাড়া বের করে দিয়েছি বিদায়। এখন আমাকেও প্রমাণ ছাড়া নবীজি জান্নাতের চাবি দিবে না, জলদি করে তাকে খুঁজে বের করো, তাদেরকে আনো, জান্নাতের চাবি চাই। এতই সস্তা। কানার ভাগ্যের রতন মিলে, কথা কয় না, কানার ভাগ্যের রতন মিলে বা
নিজের পায়ে তুমি লাথি মেরে দিছি, সেটার দোষ তো তোমার কপালে। কথা কয় না? এজন্য রাস্তাঘাটে ফকির মিসকিন হাতকুড়া লুলা ভেঙ্গুরা ঠেঙ্গুরা যা আছে, আপনার কাছে যদি ভিক্ষার জন্য হাত পেতেই থাকে, না দিলেও তার সাথে খারাপ ব্যবহার করবেন না। কথা কয় না? খালি ওয়াজ শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। এবার ডাক দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি খুঁজে বের করো। তখন একদিন খোঁজাখুঁজি করার পরে ডাক দিয়ে বলতেছে, একজন এসে বলতেছে, বাদশাহ আলমপনা খবর পাইছি, তবে আমাদের জন্য বড় খুশির খবর, উনি মুসলমানের বাড়িতে জায়গা পান নাই, উনি অগ্নি পূজকের বাড়িতে জায়গা নিছে। এখন বাদশাহ বলতেছে, এটা তো আমার জন্য আলু ভর্তা, পান্তা ভাত, যাও। এক সময় কিন্তু মুসলমানদের এই পাওয়ার ছিল, মুসলমানদের কাছ থেকে অনুমতি নিয়ে অন্যান্য ধর্মের লোকেরা মুসলিম রাজ্যে কাজ করত, কিন্তু এখন উল্টা হয়ে গেছে। কথা কয় না? তো এইবার ডাক দিয়ে বলতেছে, যাও অগ্নিপূজককে বলো বাদশাহ তাকে আর তার দুটি বাচ্চাকে ফেরত দিতে বলছে। তো বাদশার পক্ষ থেকে গেছে, অগ্নিপূজক বলতেছে বাদশাকে বলে দিও, যেই পুণ্য লাভের আশায়, ওরা তো হিন্দুর ভাষায় সনাতন ধর্মের ভাষায় সবকে কি কয়? পুণ্য। পুণ্য কয় যে পুণ্যের আশায় এই নিয়ামত ঘরত ঢুকাছি, ওই পুণ্য কমপ্লিট না হওয়া পর্যন্ত আর বের হতে দেব না। এতে জীবন গেলে যাবে, থাকলে থাকবে, যাও। এখন যা কইছে বাদশাহ, ঘটনা তো উল্টা, এ তো আর দিবার চাচ্ছে না। বাদশাহ বলতেছে, বুঝেছি তার সম্পদের লোভে ধরেছে, টাকার বস্তা করো, পয়সার বস্তা ভরো, পয়সার বস্তা ভরো, তারপরে সোনা স্বর্ণ রূপা যা আছে সব ভরো, তাকে দিয়ে আসো। ইহার বিনিময়ে তাকে এই বাচ্চার দুটি মেয়ে আর দুটি বাচ্চাকে নিয়ে আসো। গেছে বাচ্চার পক্ষ থেকে উটের পিঠে করে মনে করেন টাকা পয়সা সোনা দানা যা আছে সব ভর্তি করে নিয়ে গেছে। অগ্নিপূজক ডাক দিয়ে কয়, তোদের বাদশাকে বলে দিস, সারা দুনিয়া যদি আমারে দেয়, দুনিয়ার কপালে লাগতে মারমু, এই তিনটা নিয়ামত ঘরের বাহির আর না করবো। আল্লাহু আকবার বলে। এবার বাদশার কাছে ব্যর্থ হয়ে বলছে, বাদশাহ আলমপনা ঘটনা তো আরো উল্টা, টাকাও নিবে না, বাড়াবাই দিবে না। বাদশাহ বলতে, বুঝেছি আমার নিজে যাইতে হবে। এবার বাদশাহ নিজে গেছে, বাদশাহ নিজে যায় বলতেছে, কি দাদা কেন আপনি দিচ্ছেন না? দাদা বলতেছে, দাদা ভাই, বাদশাহ আলমপনা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি কেন দিচ্ছি না জানেন? আসুন আপনি আমার গৃহে প্রবেশ করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কেন দিচ্ছি না। তো এবার বাদশাহ হাঁটি হাঁটি পা পা করে ঘরের মধ্যে ঢুকছে, বাড়ির মধ্যে ঢুকছে। ঢুকতেই প্রথম দরজার থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ বলতেছে, তোমার বাড়িতে ঘরের দরজার মধ্যে আজানের আওয়াজ মানে? অগ্নিপূজক বলতেছে, এটা আমার বড় বেটা আজান দিতেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। আরেকটু ভিতরে ঢোকেন। আরেকটু ভিতরে ঢুকছে, ভিতরে ঢোকার পরে দেখে মেইলি কণ্ঠে আওয়াজ আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা কে কোরআন তেলাওয়াত করতেছে? সূরা ইয়াসিন। ডাক দিও, কে? ইনি আমার বিবি। আচ্ছা, তাহলে কি তুমি মুসলমান হয়ে গেছো? বলে হ্যাঁ। কয় তাহলে তো এখন আমার দাবি আরো পোক্ত হয়ে গেল, মুসলমান হয়ে মুসলমান ভাই হিসাবে আমাকে দিয়ে দাও। কয় বাদশাহ, আমি দিতাম যদি আপনাকে আল্লাহ রসুল চাবিটা দিত। যারা জ্ঞানী মানুষ তারা চুপ থাকতে পারবেন না। আল্লাহু আকবার। বাদশাহ বলতেছে, স্বপ্ন দেখলাম আমি, আর এই কেমনে জানলো কিভাবে? কে ভাই, আমাকে রসুল জান্নাতে চাবি দেয় না, তুমি জানলা কিভাবে? কয় আপনার পাশেই আমি ছিলাম, আমার গায়ে ময়লা ছিল, আল্লাহ রসুল আপনাকে দেয় না, আমাকে ডাক দিয়ে বলছে তুই নিবি। আমি তখন বলেছিলাম হ্যাঁ মোহাম্মদ আমি নেব। তখন রসুল বলেছিলেন তাহলে তুই পাকসাপ হ, কালেমা পড়, আমি তোকে জান্নাতের চাবি দিয়ে দিচ্ছি।
এবার বাদশা ডাক দিয়ে বলতেছে, ও ভাই তুমি কিভাবে এটা হাসিল করলা? কয়, বাদশা আলমপনা আমি আপনাকে দিতে পারি। আমার গৃহপালিত একটা পশু আছে, এই পশুর কাছে আল্লাহ রসুলের সেই চাবিটা আমার জন্য আল্লাহ জমা দিয়ে দিয়েছে। এই মহিলা তোমার বিচার করবে, এই ছেলে দুইটা রায় দিয়ে দিবে, রায় যদি মিলে যায় তোমার চাবি আমি তোমাকে দিয়ে দেব। বাদশা বলতেছে, জীবনের যা লাগে সব নিয়ে নাও, তা ওই জান্নাতের চাবি আমার চাই। আমার বন্ধুগণ, বাকি কথাটা কি শুনবেন? শুনবেন? ওই 7 বছরের শোল, মানুষ শব্দ দেখে কান্দে, ওই কথাটা আমি থুসনু এই জায়গায় মনে আছে? মায়ের রান্না করার চুলার আগুন ধরানোর সাথে এই শব্দটা মিলে দেয়, মনে আছে? কে ভাই, শরীয়তপুরি কি পাল্টে গেছে না আগের মতনই আছে? ব্রেন ঠিক আছে? ওয়াজের লাইন ঠিক আছে? আল্লাহ কবুল করুক, যারা কোনা আমিন। এবার অগ্নিপূজক লোকটা ডাক দিয়ে বললেন, বাদশা আলমপনা আমার কোনো দাবি থাকবে না। যদি মহিলা আপনাকে আপনার কাছে যেতে চায়, মহিলা সন্তান দুটি যদি যেতে চায়, কোনো আবদার থাকবে না, অভিযোগ থাকবে না। বাদশা আলমপনা বলতেছে, কোনো মুখ নিয়ে আমি মহিলার সামনে দাঁড়াবো? এই মহিলাকে আমি অবিশ্বাস করে আমি খেদায় দিয়েছি। ঈমান নামক দৌলত অর্জন করার পরও জাহান্নামের আগুনকে আমি ভয় করি নাই, আল্লাহর উপর আমি ভরসা রাখি নাই। আমারে আল্লাহ কি মাফ করবো নাকি? অবাজান এইবার অগ্নিপূজক ডাক দিয়ে বললেন, বাদশা আলমপনা আমার বাড়ির গৃহপালিত একটা পাখি আছে, এই পাখিটা যদি সাড়া দেয় বুঝে নিবেন মহিলা আপনাকে মাফ করে দিয়েছেন। বাবাজি, এই অগ্নিপূজকের বাড়িতে যে উড়ন্ত পরেন্দা ছিল, তার মানে পাখি ছিল। পাখিটা তখন বলতেছিল, যে মাফ করে দেয় সে বড় হয়ে যায়। পাখিটা তখন নাকি বলতেছিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এবার ভদ্রলোক বাদশা আলমপনা বলকের বাদশা হাকিম অগ্নিপূজক মুসলিমের মাধ্যমে মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, অগমা তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার সাথে বাড়িতে চলো। মহিলা ডাক দিয়ে বললেন, মাফ চাইতে হবে না, আমি মাফ করে দিয়েছি। আমার ভিতরে কোনো তোমার ব্যাপারে রাগোসা নাই, তবে তুমি যে আশা করেছো আমি আর তোমার রাজ্যে যাব না। যেহেতু ইনিও আমাদের এখন তিনি ভাই, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জায়গায় কোরআন সুন্নাহ রিসার্চ গবেষণাগার হবে, এখানেই কোরআন হাদিসের গবেষণাগার হবে, এই জায়গায় মাদ্রাসা হবে, এই জায়গায় নবীর হাদিস চর্চা হবে। আমি আর এই আঙ্গিনা ছাড়ব না। বাবাজি, আফগানিস্তানের সবচেয়ে বড় জামিয়া যেখানে অবস্থিত, আফগানিস্তানের বলক শহরের পাশে সবচেয়ে বড় মাদ্রাসা যেটি, আমার বন্ধুগণ ওই মাদ্রাসার জমিদাতা মুতাওয়াল্লি হইল এই মুসলিম অগ্নিপূজক আল্লাহর বান্দা। লিল্লাহি তাকবীর। বাজানরে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ঈমান আনার পর আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিলেন কোরআনের হামিলদেরকে মহব্বত করার কারণে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার কারণে। বাবাজি, আমার মন চায় আমি গভীর রোদনে আরো বাড়ি ওয়াজ করি। আমার বন্ধুগণ, সময় যত যাবে শুধু আসতেই থাকবে, আসবে না কোনো ক্লান্তি, হবে না কোনো কণ্ঠের কোনো বেশ কম। আমার বন্ধুগণ, লাগবে না চা, লাগবে না কোনো পানি, মনে হবে হুজুর মনে হয় কেবলমাত্র ওয়াজ আবার শুরু করলো, কেমনে আমি এখন না শুনিয়ে উঠি। বন্ধু, এটা আমার আল্লাহর দান। আল্লাহ যদি কবুল করেন, কোন বান্দার সাধ্য নাই ওই বান্দাকে আটকা রাখে। এইবার বলকের বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন, আমি আর বাচ্চা থাকবো না,
আমি আর বাচ্চা থাকবো না, মূল বাচ্চাকে আমি দিলাম ঘোষণা, আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন। আমি আর বলকের বাচ্চা থাকলাম না, আমার রাজ্যের যত সম্পদ আছে আমার এই সরকারি কোষাগারে আমি সব সম্পদ এই নবী বংশের মহিলার কদমের তলে দান করে দিলাম, আল্লাহর জন্য দান করে দিলাম। তারপরও যেন আল্লাহ মানে মাফ করে দেয়। ভাইজান আর লম্বা নয়, এইবার মনে আছে কিনা জানি না, মূল ওয়াজ যেটি আমার ছিল, পয়সার এই পিঠ আর ওই পিঠ দুই সাপ ঠিক থাকলেই সব ঠিক থাকবে, এক পিঠ ঠিক না থাকলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বন্ধু, এইবার হযরত আলীর বংশের নাতি শিশু আলী আসগর অথবা জয়নাল আবেদিন, দুইজনের যে কোনো একজন ছোট্ট মানুষ, 7 বছরের বালক, ডাক দিয়ে বলতেছে, এই ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আপনারা বড়, আমি ছোট। আমি ছোট্ট মানুষের এই আয়াত দেখে, এই আলফাজ, এই শব্দটা দেখে আমার মায়ের চুলা ধরানোর রান্না করার কাজে যে খড়ি ব্যবহার করে, এই খড়ির চিত্র মনে হয়ে গেল। বলে বুঝলাম না বেটা। ডাক দিয়ে বলতেছেন, ওগো মুরব্বীরা, মনে কষ্ট নেবেন না, আমার মায়ের আমি দেখেছি। এই কথা আসতে বলো, সরো এখান থেকে, সরো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার আস্তে করে এই শিশু আলী আসগর অথবা জয়নাল আবেদিন দুজনের একজন হবেই তো হবেই। 7 বছরের বালক ডাক দিয়ে কয়, আমি আমার মাকে দেখেছি। আমার মা যখন খড়ি দিয়া চুলায় আগুন ধরায়, আমার মা শুরুতেই প্রথমেই বড় খড়ি ঢুকায় না, আমার মা আগে ছোট ছোট খড়ি দিয়া চুলার জাল ধরা। এই ছোট খড়ির গায়ে যখন আগুন দাউ দাউ করে ধরে উঠে, চুলা ভরে যায়, আগুনের লেলিহান শিখা যখন ঊর্ধ্বমুখী হয়ে যায়, ওই জাল ঠিক রাখার জন্যে এরপরে আমার মা আস্তে আস্তে বড় খড়ি ঢুকে দেয়। এই আয়াতের ব্যাখ্যা আমার দিল সাক্ষী দেয়। কাল হাসরের ময়দানে না জানি আমি ছোট্ট 7 বছরের মানুষটাকে দিয়া আল্লাহ আগে জাহান্নামের আগুন ভরাইয়া দেয়। তারপরে হয়তো বা আপনাদের মতন যেই বান্দারা হবে গুনাহগার, এই বড় বড় বান্দাদেরকে দিয়া চুলার আগুন আল্লাহ ঠিক রাখবে। আমি এই জন্য কান্দি। লোকেরা ডাক দিয়ে বলে, মালিক, 60-70 বছর বয়স, 80 বছর, 90 বছর, কোনদিন এইভাবে আয়াতের ব্যাখ্যা তালাশ করি নাই আল্লাহ। আর এই ছোট্ট মানুষ যার উপর নামাজ ফরজ হয় নাই, নাবালিগ সন্তান, সে এইভাবে এই আয়াতের ব্যাখ্যা খুঁজেছে। আল্লাহ আল্লাহ আমরা সাক্ষী দিতেছি, আমাদের চেয়ে তো এই ছেলেটা বড় বুঝবান নেককার। কিতাবে লিখে এই নাবালিগ সন্তানের হাতে বড় বড় ব্যক্তিরা বায়াত হইয়া যায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সেটি বলেছেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
তোমরা ঈমানদার বান্দা বান্দীগণ নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, দিনে যারা আছে তোমাদের অধীনে তাদেরকে বাঁচাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর বলেন, ওয়া আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين। আমার বলেন পৃথিবীর কোন মানুষ যদি জান্নাতি হতে চাও, ওয়াকারুল ইনসান হতে চাও, ইজ্জতওয়ালা হতে চাও, ওজনদার হতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি নিয়া জান্নাতি হইয়া যদি দাম বাড়াইতে চাও, তাইলে শুনে নাও পৃথিবীতে বহু জাতি জিরো থেকে হিরো হয়েছে কোরআন মানার কারণে। আবার বহু জাতি হিরো থেকে জিরো হয়েছে কোরআনকে অবমাননা করার কারণে। এই জন্যই আল্লাহ রাসূল হুঁশিয়ার বার্তা বলে জানিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দীক্ষা দেয়। তাহলে বাজান আজকে থেকে কি ওয়াদা করা যায়, ছেলে আলেম না বানান দুঃখ নাই, হাফেজ না বানান দুঃখ নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা ওই কায়দা পড়াবেন, মাদ্রাসা মক্তবে নুরানি মক্তবে দিয়ে দিবেন। কমাস কম আপনি মরে যাওয়ার পরে যেন আপনার জানাজার ইমামতি আপনার বেটা করতে পারে, আপনার নাতি দিতে পারে। এই নিয়ত করা যায়? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। আমার ভাইরা কষ্ট দিছি অনেক, মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হয়ে যাবে। আমি জানি আপনাদের তৃপ্তি মিটে নাই, আমি যদি আরো 1 ঘন্টা বলি আপনারা যাবেন না, কারণ বহু দিনের পিপাসিত ব্যক্তি আমি, মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে। এই জন্য অনেকের মনে ভাই আজান আজকে না, আজান বহুত হয়েছে, শোনেন আজান দিতেই হবে। হ্যাঁ, তাহলে আবার কোন আমার সাথে দোয়া করে যাবেন একসাথে ইনশাল্লাহ। তাহলে আবার একটু তাকবীর দিয়ে জোয়ানি সময় ফিরত আনেন, যাতে মনে হয় রাতে 9টা বাজে। অনেক মানুষ করছে, এত রাত মানুষ আছে না, মৌলবি একাই গগাচ্ছে। আপনাদের আওয়াজে যেন বুঝতে, ওরা বুঝতে পারে না, হুজুরও আছে, হুজুরের সাঙ্গপাঙ্গরাও আছে। এ হুজুর সেই হুজুর লয়, কথা কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেবা পোলাও আছে নাকি? তোবারক আছে? তোবারক ছাড়াই মানুষ ভাই, পোলাও নাই ভাই। আচ্ছা শোনেন, আজান দিতে হবে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর। তবে বাবা আগের মতন গলা নাই তো, যদি ভুল ত্রুটি হয় মাফ করে দিয়ে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে? আল্লাহু আকবার, আগের মতনই আছে বা ভালো রাখার মালিক কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা
কিন্তু যারা ঘুমাচ্ছে ওর আমি বলছি কে রে এখন পাগলা মুরবি আলো রে, ফজর সময় না হতো ফজর আজান দিচ্ছে। এটা ফজর আজান না বাবা, এটা মানুষের মনের আবদার। কথা কোন ঠিক কিনা? অনেকে বলেন এটা মক্কা মদিনা আজান, না এটা বাংলাদেশি আজান। মক্কা মদিনা আজানটা ভিন্ন স্টাইল, শুনবেন? হ্যাঁ খালি দিমুই একটা ভাই তো এই কথা কইলেন না যে নানার দেশে আসছেন, নেন পান খাওয়ার অভ্যাস মনে আছে, নেন 20 টাকা দিন পান খায়, এ কথা তো কর না। হয়তো যাইস ভাই, তুই যাইস, তুই ফজর কে কালকে তুই আসর করে দেস, আমি আর কিছুক্ষণ থেকে তারপর যাম ভাই। ও তো আশপাশ আগাম বছর আবার দেখা পাবেন, বা আগাম বছর বহু মাহফিল আছে এই মহাদেবপুর থানায় ইনশাল্লাহ। আবার ঢুকে গেছি তো, কথা কয় না, রাস্তা করে দিছে কে? কথা কয় না। দেখবেন সৌদি আরবে, আরব আমিরাতে যখন আজান দেয়, যারা হজ করেছেন মক্কা মদিনায় গিয়েছেন এবং যারা প্রবাস জীবনে থাকেন, আরব আমিরাতের মায়াবী কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দেখবেন কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি যখন ভাঙ্গা গলার কণ্ঠে তেলাওয়াত করে, কান্নার আওয়াজ দিয়ে, মনে হয় কেবল কোরআন নাজিল হচ্ছে, শুনবেন? মায়াবী কণ্ঠে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল-কারিআতু মাল-কারিআহ ওয়া মা আদরাকা মাল-কারিআহ, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল-ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ। আবার দেখবেন আর একজন ইমাম আছে শাইখ আব্দুর রহমান সোরাইম, উনি আবার মোটা গলার আওয়াজ দিয়ে কয় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল-কারিআতু মাল-কারিআতু ওয়া মা আদরাকা মাল-কারিআহ। আল্লাহু আকবার, জোরে কন।
আবার যখন মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি চিকন কণ্ঠে তেলাওয়াত করে, শুধু শনিবারই মন চায়। কথা কয় না? বলবো কথা কেন বলবো? ইয়া আল্লাহু আকবার। খালি মানুষেরটা শুনে ভাবায় না বা নিজের একটা শ্লোক এরকম বানানোর তৈরি করেন, নিয়ত করেন, ইনশাআল্লাহ কবুল করেন। বলে না আমিন। কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিয়ে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين 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 رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রাত্রে কাবা ধরা হাত উঠাই আমার সেইটি দামি দামি মানুষ লইয়া এই মাদ্রাসার মাহফিলে বসিয়া তোমার দরবারে হাত উঠাই। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করলাম, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আল্লাহ। আজকের এই নাটশাল এলাকার আয় আল্লাহ, নাটশাল পূর্ব পাড়া মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার 18তম বার্ষিক মাহফিলের মোনাজাত ফিরাইয়া দিও না ও দয়ার আল্লাহ। তুমি যদি দয়া না করো কে দয়া করবে রে আমার আল্লাহ? তুমি যদি মায়া না করো কে মায়া করবে? আল্লাহ তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না রে আল্লাহ।
দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় আর এক দুয়ারে যায় গো আল্লাহ। দুনিয়ার কোন মামলার আসামি এক কোর্টে জামিন না পেলে আর এক কোর্টে যায় গো আল্লাহ। দুনিয়ার কোন রোগের রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসা ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন ছেলে মেয়ে মায়ের রাখতে গেলে বাবার কাছে যায়, বাবা রাখতে গেলে আবার মার কাছে ফিরত যায়। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, ও সোনার বাপজানেরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, মায়া করে দিল থেকে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বাবা, আজকের মোনাজাত আল্লাহ ফিরাইয়া দিবে না। এই পাগলের হাত আমার আল্লাহ ফিরাইয়া দেন না। ও আমার আল্লাহ, আমি জানি না কার মনে কি আশা কি বেদনা, আল্লাহ তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। ওগো রব্বুল আলামিন, তামাম দুনিয়ার সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত